আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে দেখতেই পারছেন যে বৃষ্টির মধ্যে একটি সোলার প্যানেল রেখে দেওয়া আছে, অর্থাৎ সোলার প্যানেলের উপরে বৃষ্টি পড়তেছে। কিন্তু এই সোলার প্যানেলটি নিচে রেখে দিয়েছি এই কারণেই, বৃষ্টির মধ্যে এই সোলার প্যানেলটি আজকে প্র্যাকটিক্যালি দেখব আমরা যে কতটুকু আউটপুট পাই, বা সোলার প্যানেল বৃষ্টির মধ্যে কিভাবে কাজ করে, এই সোলার প্যানেল থেকে বৃষ্টির মধ্যে কি ব্যাটারি চার্জ উঠে, এটা কতটুকু সত্য, এই খুঁটিনাটি বিষয়গুলো সম্পূর্ণ আজকে A to Z প্র্যাকটিক্যালি দেখব। অর্থাৎ আমরা সোলার প্যানেলের থেকে আউটপুট কিন্তু কম বেশি সারাদিনই পেয়ে থাকি। আমাদের চার্জ কন্ট্রোলারগুলো কিন্তু এরকমই বোঝায়। আমরা চার্জ কন্ট্রোলারে চার্জিং কিন্তু সবসময় চার্জ ওঠে, এটাই শো করে। আমরা বৃষ্টির মধ্যে বুঝতে পারি যে চার্জ উঠতেছে ব্যাটারিতে। আসলে চার্জ ওঠে কিনা, এটা কতটুকু সত্য, এই বিষয়টি আজকে ক্লিয়ার দেখব। সোলার আইডিয়া চ্যানেল মানেই কথায় বিশ্বাসী না, অবশ্যই কাজে বিশ্বাসী। তাই চলুন প্র্যাকটিক্যালে কাজে চলে যাই। সোলার আইডিয়া চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, তাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তা ভিউয়ার্স, আমি 65 ওয়াটের একটি সোলার প্যানেল বৃষ্টির মধ্যে কিন্তু রেখে দিছি। এখন তার নিয়ে ঘরের ভিতরে চলে আসছি, এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তা এই জন্যই আমি এখানে রেখে দিছি কিন্তু এই যে কেবলের মাথাটি এটি, আর ডিসি 12 ভোল্টের একটি বাল্ব, যারা মানে এই বাল্বগুলো সোলারে ব্যবহার করা হয়। এখানে ডিসি মাল্টিমিটারটি রাখা আছে, অর্থাৎ ডিসি মাপটি আমরা দেখব। একটি ফ্যান রাখা আছে। তাহলে দেখি, প্রথমে ভোল্টটি অবশ্যই মেপে নিতে হবে, কারণ কত ভোল্ট আসে। তা এই জন্যই মাল্টিমিটারটি ডিসি রেঞ্জে সিলেক্ট করব। ডিসি রেঞ্জে সিলেক্ট করে নিতে হবে, যেহেতু সোলার প্যানেলের ভোল্টটা মাপ দিয়ে নিব। তা রেখে দিলাম। এখন দেখি কত ভোল্ট শো করে। তা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কারণ সোলার প্যানেল বৃষ্টির মধ্যে কোনটি ভালো কাজ করে এটিও আজকে জানতে পারবেন। তা ভিউয়ার্স, এখানে ভোল্ট দেখতে পারতেছি 9, 10 এরকম শো করতেছে। অর্থাৎ এই প্যানেলটি যেখানে 18 থেকে 21 ভোল্ট পর্যন্ত দেওয়ার কথা, রোদ্রের উপর নির্ভর করে, অর্থাৎ 17, 18, 19, 20, 21 এরকম ভোল্ট কিন্তু শো করে। আর এই প্যানেলটি এখন শো করতেছে 10 ভোল্ট। তা দেখি 10 ভোল্ট কতটুকু কার্যকারী। আমরা এই জন্য দেখার জন্য এখানে সুপারস্টারের একটি টেবিল ফ্যান রাখা আছে, এই ফ্যানটি সংযোগ দিব। দেখি এই ফ্যানটি 8 ওয়াট বিদ্যুৎ খরচ করে, তাই এই ফ্যানটি চলে কিনা সংযোগ দিয়ে নিলাম। দেখি বাটনগুলো চাপ দিয়ে, তা বাটন চাপতেছি কোনো কাজ করতেছে না। তার মানে কোনো বাটনটাই, সবগুলো বাটনে দিলাম কিন্তু কাজ হচ্ছে না, অর্থাৎ 1, 2, 3-এও দিয়ে দেখলাম কাজ হচ্ছে না। অর্থাৎ ফ্যানটি লোড দেওয়ার পরে ভোল্ট কত শো করে দেখুন, 0 ভোল্ট, অর্থাৎ 0 ভোল্ট দেখুন। কিন্তু ফ্যানটির সুইচ বন্ধ করলে 10 ভোল্ট উঠতেছে, কিন্তু ফ্যানটি 10 ভোল্টে কিন্তু চলার কথা, অর্থাৎ 9 ভোল্ট হলেও কিন্তু চলবে এই ফ্যানটি। যদিও 12 ভোল্টের হয়ে থাকে, 9 ভোল্ট হলেও কিন্তু চলে। তাই এখন হালকা লোডের একটি ডিভাইস দিব এটার মধ্যে, অর্থাৎ একটি সোলার বাল্ব চেক করব। এই বাল্বটি দেখি জ্বলে কিনা, কারণ এটি হালকা লোড। বাল্বটি জ্বলতেছে নামে মাত্র, অর্থাৎ খুবই সামান্য একটু জ্বলতেছে, অর্থাৎ নামে মাত্র জ্বলতেছে। বাল্বটি 20%ও জ্বলতেছে না। মানে একটি 65 ওয়াটের সোলার প্যানেল থেকে একটি 5 ওয়াটের এলইডি বাল্ব কিন্তু খালি শুধু শো করতেছে যে জ্বলতেছে, কিন্তু এখানে 5 ওয়াটও আমরা পাচ্ছি না বর্তমানে। অর্থাৎ 5 ওয়াট পাইলেও কিন্তু বাল্বটি ফুললি জ্বলার কথা। দেখুন
তাহলে 65 ওয়াটের সোলার প্যানেল থেকে যদি 5 ওয়াটও না পাই, তাহলে কিভাবে এই ব্যাটারিটি চার্জ হবে বৃষ্টির সময়? যদিও আমাদের চার্জ কন্ট্রোলারে শো করে যে চার্জিং উঠতেছে, অর্থাৎ চার্জিং কিন্তু শো করে, কিন্তু আমরা সকলেই জানি কম বেশি কিন্তু চার্জ আসে, কিন্তু এত কম আসে বৃষ্টির মধ্যে, এটা ধারণার বাইরে। কিন্তু এটি পলি প্যানেল, যার কারণে একটু কম আসতেছে। মনো প্যানেল হলে আরেকটু ভালো আউটপুট পাওয়া যেত, এর চেয়ে একটু ভালো রেজাল্ট পাওয়া যেত মনো প্যানেল হলে। এজন্যই যারা প্যানেল কিনবেন, আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই মনো প্যানেল নেওয়ার চেষ্টা করবেন। এখন ভোল্ট 1170, মানে 11 ভোল্ট 70 75 এরকম শো করতেছে, কিন্তু যদিও মানে মেঘলাটা একটু কেটে যাচ্ছে হালকা, কিন্তু এখন কিন্তু সময় দুপুর 1:30, অর্থাৎ 1:30 32 30 বাজতেছে আর কি। তাহলে ফ্যান কিন্তু চলতেছে না। তাহলে এই ব্যাটারি কিভাবে চার্জ হবে? সোলারের ব্যাটারিটি, বৃষ্টি কিন্তু পড়তেছে, একটি 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য লোডে 14 ভোল্ট থাকতেই হবে, কমপক্ষে 14 15 16 এরকম থাকতেই হবে। 14 নিচে নামলেই কিন্তু ব্যাটারি চার্জ করা সম্ভব না, কারণ 12 ভোল্টের ব্যাটারি এমনি 13.5 ভোল্ট কিন্তু শো করে। 13.5 13.5 বা 14 এরকম চার্জ শো করে, যদিও 12 ভোল্টের ব্যাটারি। তাই আমি মনে করি যে এই বৃষ্টির সময় কোনো ক্রমেই ব্যাটারি চার্জ করা সম্ভব না, যেহেতু একটি 65 ওয়াটের সোলার প্যানেল থেকে মাত্র 5 ওয়াট পাইতেছি না। তাহলে আপনারা ক্লিয়ারই বুঝতে পারলেন সোলার প্যানেলে বৃষ্টির সময় কীরকম কাজ করে। এই ধারণাটি আমাদের অনেকেরই নাই, কারণ হাতে গোনা কয়েকজন যারা সোলার নিয়ে ঘাটাঘাটি করেন বা এগুলো রিসার্চ করেন, তারাই শুধু জানেন সোলার প্যানেল বৃষ্টির সময় কীরকম কাজ করে। কিন্তু আজকে আমি এটাই বলতে চাচ্ছি যে আমার যেগুলো ভিউয়ার্স আছে, সবাই যেন জানতে পারে এই বিষয়টি ক্লিয়ার হয়ে। তাই যারা সোলার প্যানেল অর্থাৎ সোলার সেট আপ করেন, অবশ্যই আমি বলবো যে ব্যাটারি যত নেবেন প্যানেলটা ডাবল নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আকাশটা যদি একটু মেঘলা হয় ওয়েদার, তারপরেও দেখবেন যে ব্যাটারিটা কিছু চার্জ উঠবে ওই সময়। আর যদি এরকম নেন যে ধরুন 40 ওয়াট সোলার প্যানেল 40 এম্পিয়ার ব্যাটারি, তাহলে কিন্তু চার্জ উঠবে না। এরকম যদি অবস্থা দেখা যায়, সময়তে 7 দিনও কিন্তু থাকে, 7 দিন 10 দিন বা 5 দিনও কিন্তু থাকে, কিন্তু সেই ক্ষেত্রে এইভাবে চললে ব্যাটারির চার্জ কিন্তু আপনার একদিনে শেষ হবে। তারপরে থেকে দেখবেন যে সোলার বন্ধ হয়ে গেছে, অটোমেটিক বন্ধ হয়ে গেছে, সোলার কাজ করতেছে না। যদি সোলার প্যানেলটি ডাবল হয় তাহলে কিন্তু কিছুটা রেজাল্ট পাবেন। কিন্তু আজকে এটাই ক্লিয়ার করতে চাচ্ছি যে যারাই সোলার সেট আপ করবেন, সোলার প্যানেল কেনার চিন্তা ভাবনা করতেছেন, দাম যদি একটু বেশি হয়, কিন্তু অবশ্যই মনো প্যানেল নেবেন। তাহলে এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি সম্পর্কে যদি যে কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সোলার আইডিয়া চ্যানেল নিয়মিতই ভিডিও আপলোড করে থাকে। সোলার বিষয়ে সকল ভিডিও পেতে অবশ্যই সোলার আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।